হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমার সকল আপুদের করা প্রশ্নের উত্তর চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। যারা বাদ পড়ে যাবেন তারা পরবর্তী ভিডিওতে কমেন্ট করে যাবেন, মানে আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি 8টার পরেই শুরু করেছি। ভিডিওটা আসলে কয়েকদিন করা ছিল, সময় সুযোগ করে আপনাদের সাথে আপলোড দিতে পারিনি, আর অনেকটা পরিমাণ গ্যাপ পড়ে গেছে। তো কেন আসলে ভিডিও দিতেছি না সেটা আমি নিজেও জানি না। আমি কিন্তু আগের থেকে এখন অনেকটা পরিমাণ ভালো আছি। এদিকে শশা গাছে মাশাআল্লাহ অনেক বেশি শশা হয়েছিল, তো আমি কিছুদিন খেয়াল করি নাই, দেখলাম যে অনেকগুলো শশা হয়ে আছে, ভাবলাম যে তুলে নেই। এরপরে খাওয়ার উপযোগী থাকবে না, তখন আর তুলেও লাভ নেই, তখন তিতা লাগবে, যেহেতু এটা দেশি শশা, যার কারণে আসলে পরবর্তীতে খাওয়া যাবে না, সেই কারণে আগেভাগেই তুলে নিচ্ছি। তো যেইগুলো খাওয়ার মতো সেইগুলো এখন তুলে নেব, বাকিগুলো রেখে দিচ্ছি। তো ভিডিওতে যারা যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর নতুন নতুন যারা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারেন। এদিকে সকালবেলা কিন্তু কয়েকদিন ধরেই আসলে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তো একটু ক্যামেরা বন্দি করলাম। অনেক জোরেই আসলে ঝড়ো হাওয়া বইছিল, সেই সাথে আমার রান্নাঘরের অবস্থা একদমই 12টা বাজিয়ে দিয়েছিল। এই ভিডিওটা যেদিন করেছিলাম গত 2 দিন কিন্তু আমি অসুস্থ ছিলাম। এরপরে এই ভিডিওটা শ্যুট করা, দেখেন একটু বৃষ্টি হলে রুমের মধ্যে কিভাবে পানি ঢোকে। তো এটা আসলে ক্যামেরা বন্দি করার কোনো ইচ্ছে ছিল না, জানালার কাছে বসেছিলাম, পরে দেখলাম যে পানি পড়তেছে, ভাবলাম যে আপুদের সাথে শেয়ার করি। বাহিরে এসে বয়স দিয়েছি, সন্ধ্যা 7টা বাজে, আর পাখি দেখেন কি সুন্দর ডাকতেছে। তো কেউ কিছু মনে করবেন না, এগুলো একটু স্কিপ করে যাবেন। আর এই যে আমার পুরো রান্নাঘরের অবস্থা, তো একটু একটু করে ক্লিন করব, সেই সাথে আবার আপনাদের সকল প্রশ্নের উত্তর এখন দিয়ে দিব। সর্বপ্রথম যে প্রশ্নটা এসেছে সেটা যে আপু তোমার বাসা কোথায়? আমার বাসা গাজীপুরে, শ্রীপুর থানার মাওনা ইউনিয়নে। আর জিজ্ঞেস করেছেন আমি যেই বাসাটাতে থাকি এটা কি আমার নিজের বাসা নাকি ভাড়া বাসা। এটা ভাড়া বাসা, ভাড়া নিয়ে থাকি। আর এখানে মোটমাট 4টা রুম আছে, আমি 3টা রুম নিয়ে থাকি। এরপরে যে প্রশ্নটা এসেছে সেটা যে আমার ক্যামেরাম্যানকে আমার ভিডিওগুলো কে করে দেয়। তো আমার ভিডিও আমি নিজেই শ্যুট করি, আমি ট্রাইপডের মাধ্যমে আমি আমার ভিডিওগুলো শ্যুট করে রাখি, আমার কোনো ক্যামেরাম্যান নেই। আর আপনাদের ভাইয়াকে বললে সে কোনো দিন ভিডিও মানে ক্যামেরা ধরে দিবে না, আর সে যতক্ষণ বাসায় থাকবে ভুল করেও মোবাইলটা আমাকে ধরতে দিবে না। এই ব্যাপার। তো আমার ভিডিও আসলে আমি ট্রাইপডে রেখে তারপর শ্যুট করি। তো অনেক আমার জন্য অনেক দোয়া করেছেন, আর অনেকেই জানতে চেয়েছেন আপু তোমার হাতে কি হয়েছে, তুমি কি ডাক্তার দেখাওনি? আমার হাতে যে প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে অপারেশন করানো ছাড়া ভালো হবে না, আর অপারেশন করার পরও যে এই সমস্যাটা ভালো হয়ে যাবে সেই গ্যারান্টিও কিন্তু ডাক্তার দেয়নি, যার জন্য আসলে আমি সাহস পাচ্ছি না। তো এর পরবর্তীতে যদি সাহস হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনো লাভ নাই, সব ডাক্তারের একই কথা, এটা অপারেশন করতে হবে, আর অপারেশন করার পরও ভালো হবে কিনা সেটা ওনারা গ্যারান্টি দিবে না। সেই কারণে ভাবলাম যে এত ব্যয়বহুল চিকিৎসা না করে যেমন আছি সেরকমভাবেই ছেড়ে দেই। তো বৃষ্টির পরে কিন্তু রান্নাঘরের অবস্থাটা খুব বেশি অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমার যে কিচেন র্যাকটা আছে সেটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কিছু টপ ছিল যেটাতে আমি শসার বীজই রোপণ করেছিলাম, সেইগুলাই পড়ে এই অবস্থা। জানি না যে হঠাৎ করে এত পরিমাণ ঝড়ো হাওয়া বইবে, সেই সাথে বৃষ্টি। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি র্যাকটা কিন্তু ক্লিন করে নিয়েছিলাম, আর এখন পুরো রান্নাঘরটা আস্তে আস্তে ক্লিন করে নিব। আজকের ভিডিওটা আমি জানি একটু ভালো হয়নি, আমি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা শ্যুট করেছিলাম, যার কারণে আসলে দেখা যাচ্ছে যে ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, যেহেতু বাইরে বৃষ্টি ছিল আর সেই সাথে অন্ধকার, যার কারণে আমাকে লাইট ইউজ করতে হয়েছে। আর লাইটের কারণেই আসলে ভিডিওটা একটু আলো অন্ধকারের খেলা আপনারা দেখতে পাবেন। এইগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় আপুরা আমার জন্য এত বেশি দোয়া করেছেন, আপনাদের জন্যই হয়তোবা আমি এখন পর্যন্ত সুস্থ আছি। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। আরও একটা প্রশ্ন বেশি আসতেছে যে আপু তুমি কোন জায়গা থেকে তোমার বিজনেসের কাপড়গুলো এনেছো? আমি প্রথমে এনেছিলাম গাউসিয়া থেকে, এরপর যখন এনেছি সেটা বান্টি বাজার। তবে আমি সবাইকে বলবো আপনারা গাউসিয়া থেকেই আনবেন। বান্টি বাজারে আসলে
ওনারা ভিডিওতে একটা দেখায় আর প্রোডাক্ট আরেকটা দেয়, তো সেই হিসেবে একটু যাচাই করে তারপর আনবেন। যদিও বা আমার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার পথে, তবে ইনশাল্লাহ আবারও শুরু করব। অনেকেই জানতে চেয়েছেন আপু তুমি হচ্ছে তোমার পেজের নাম কি, তো পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক করে নেবেন। তো আমার কিন্তু পুরো রান্নাঘরটা হচ্ছে ক্লিন করা হয়ে গেছে, সেই সাথে এখন রুমের টুকিটাকি একটু কাজ করে নিব, সেই সাথে আবারও আপনাদের প্রশ্নে ফিরব। এছাড়া আরেকটা আপু আমাকে প্রশ্ন করেছিলেন, আরেকটা কথা আমি বলে নিই, আমি কারো নাম নিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু কমেন্টগুলো একদিনে আসেননি, কমেন্টগুলো দেখা যাচ্ছে প্রতিনিয়ত একটা দুইটা করে কমেন্ট আসতেছে, সেইগুলোই আমি একসাথে করে কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। কারো নাম নিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাই আমাকে ক্ষমা করবেন। আর আরেকটা প্রশ্ন যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপু তোমার শিক্ষাগত যোগ্যতা কত, মানে তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো। তো সেই আপুর উদ্দেশ্যে বলতে চাই, আপু আমি কিন্তু ক্লাস 7 পর্যন্ত পড়েছি, আমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এতটাও না। কেন আপনার এই প্রশ্নটা মনে হলো, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে একটু জানাবেন। আর এক আপু কমেন্ট করেছেন যে আপু তুমি এফবিতে হচ্ছে ভিডিও দাও, তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। আমি যে এখানে টাকা ইনকামের জন্য এসেছি সেটাও কিন্তু না, আমি এখানে আপনাদের ভালোবাসা পাবার জন্য এসেছি। আমি কখনো চিন্তা করিনি আপনারা আমাকে এত এত ভালোবাসা দিবেন। হ্যাঁ, কিছু খারাপ মানুষ তো থাকবেই, কিন্তু সেই খারাপ মানুষকে আপনারাই উচিত শিক্ষা দিয়েছেন। একটা আপু বলেছিলেন যে স্বামীর নামে বদনাম করে সে খুব ভালো মেয়ে না, তো সেই কমেন্টের ভিত্তিতে আমার অনেক আপুরাই কিন্তু প্রতিবাদ করেছেন। এটার জন্য আমি অনেক বেশি প্রাউড ফিল করতেছি যে আমি এই জায়গায় আসাটা আমার সার্থক। আমি কতদিন এখানে থাকবো জানি না, তবে আপনাদের ভালোবাসার টানে ঠিকই কিন্তু ফিরে আসব। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। এমনিতে আপনারা অনেক অনেক দোয়া করছেন, আর অনেকেই আছেন যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন। এই রিলেটেড ভিডিও আমি যখন আমার বিজনেসটা সাকসেস করতে পারবো আমি তখনই ভিডিও আপলোড করব, তাছাড়া না। কারণ আমি এখন নিজেই কিছু করতে পারিনি, আপনাকে আমি কি বলবো বলেন, আর আপনি সেইখান থেকে কী করবেন। আর থাম্বনেলে এবং টাইটেলে যে একটা কমন প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমার শ্বশুরের সাথে যার বিয়ে হয়েছে উনি কি আমার আসল মা নাকি সৎ মা। এটা অনেকের অনেক প্রশ্ন ছিল অনেক আগে থেকেই, কিন্তু আমি আসলে কমেন্টের উত্তর দিয়ে দিয়েছিলাম, তারপর মনে হলো যে ভিডিও আকারে দিয়ে দেই। ওটা আমার নিজের মা, আমার আসল মা, আমার সৎ মা না। আর একটা প্রশ্ন এসেছিল যে আপু তোমার বাবা কোথায় থাকে। আমার বাবা আমার বাড়িতেই থাকে। আমার যেহেতু আমার বাবা একটা বিয়ে করেছে, তো ওনার ওই সংসার নিয়ে উনি আলাদা থাকেন। আর ওখানে আমরা হচ্ছে 2টা ভাই আর আমি হচ্ছে একা। তো আশা করছি আপনাদের উত্তর পেয়ে গেছেন, আপনাদের আর কোনো কৌতূহল থাকবে না। আর চ্যানেল সম্পর্কে অনেকের প্রশ্ন এসেছে যে আপু তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা, তুমি চ্যানেল থেকে টাকা পাও কিনা। আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল আমার চ্যানেলটা যখন 1.5 মাস বয়স ঠিক তখন, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো আর্ন করতে পারিনি। কারণ হচ্ছে আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি, আর আপনারা জানেন ভিউ না আসলে সেইখানে হচ্ছে ডলার কখনোই আসবে না। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো আমি পেমেন্ট পাবো, যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিন্তু রুমের আমার যত কাজ ছিল করে নিয়েছি, কিছু আপনাদের সামনে, কিছু হচ্ছে অফ ক্যামেরায়। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব, অফ ক্যামেরায় মুছে নিব। মানে মুছে না, আমার এরকম হয় যে কোনো একটা কাজ দেখা যাচ্ছে যে এখন করা প্রয়োজন, আমি সেটা কয়েক ঘন্টা পরে করি। তো আমার অবস্থাটা হচ্ছে এই, এখন বাহিরটা ঝাড়ু দিয়ে নেব। সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর এদিকে দেখেন আমার ন্যাংটা বাবাটা কি সুন্দর খেলা করতেছে, ওর কাজই এটাও, সারাদিন প্যান্ট পরবে না। যতই বলি না কেন যে প্যান্ট পরো, ও কিন্তু প্যান্ট পরবে না। তো এইগুলো আসলে একটু স্কিপ করে যাবেন, ওকে সবসময় চেষ্টা করি প্যান্ট পরিয়ে রাখার জন্য, কিন্তু ও আসলে পরতে চায় না। দেখা যায় ছোট মানুষ তো, প্যান্ট খোলা শিখেছে, তো একটু পরে হচ্ছে খোলে, একটু পরপরই পরে। তো যখন ভিডিও করতেছিলাম ও চলে আসছে, আমি বারবার বলতেছিলাম যে বাবা চলে যাও রুমের মধ্যে চলে যাও, কিন্তু পরবর্তীতে এক সময় গিয়েছে যখন বলেছি যে আব্বু আমি ভিডিও করতেছি, ওই সময় কিন্তু রুমে চলে গিয়েছিল। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে প্রশ্ন করে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিব, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।